কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমরা ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেবো। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখাক। কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক, জনগণ তারা কাকে চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেব, আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী। কাজে আমি এটাই বলবো, যারা নেতা কর্মী, যেখানে ভোট হবে, যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ, যেখানে ব্যালটে নৌকা নেই, সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি জানি প্রেশার চাপ দিচ্ছে, কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইউনূসের আমলে নাই। গুন্ডা বদমাইশির চাপ দিয়েই সে সবকিছু দখল করতে চায়, জঙ্গি সন্ত্রাসী দিয়েই তারা সবকিছু দখল করতে চায়। কাজে এখানে যে যেভাবে পারে আপনারা ভোট কেন্দ্রে বিরত থাকবে, কেউ ভোট দিতে যাবেন না। এটাই হচ্ছে আমার নির্দেশ সকলের কাছে। আর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাই বড় কথা। কারণ এটা কোনো বৈধ নির্বাচনও না, কারণ ইউনূস বৈধ সরকার না, তার নির্বাচন দেওয়ার কোনো অধিকার নাই। ইউনূস তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, জনগণের ভোটে আসেনি, সে নির্বাচন দেয়। 2024 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছে, আজ পর্যন্ত কি কিছু দেখাতে পেরেছে? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগে ভোট দিয়েছে আমাদের কাজের জন্য। সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। এই নির্বাচনে আমরা যে জয়লাভ করেছিলাম, সরকার গঠন করেছি, 2029 সাল পর্যন্ত কিন্তু আমাদের মেয়াদ। তো ইউনূস মাঝখান থেকে কোথা থেকে এসে জুড়ে বসলো এবং সে নির্বাচন দিল। নির্বাচন দেবার কোনো লিগ্যাল রাইট তার আছে? কোনো অধিকার তার আছে? খুব বৈধ যোগ্যতা আছে, ক্ষমতা আছে? তা নাই। সবই ওই মব সন্ত্রাস আর জঙ্গির করেই তারা নির্বাচন দিচ্ছে। কাজে এই নির্বাচন সে যে দিচ্ছে, সেখানে আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে। আমার প্রশ্ন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আওয়ামী লীগকে ব্যান করে কিভাবে? সে একটা অবৈধ ক্ষমতা দখলকারী, এবং যদি ঘরে ডাকাত পড়ে মালিকদের বের করে দেয়। বাংলাদেশের অবস্থা সেরকমই হয়েছে। ডাকাতি করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে আমাদের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে এখন উনি আবার ইলেকশন দেবেন। সেই ইলেকশনে কি বুঝে? জীবন ইলেকশন করেছে সে কোনোদিন? করতে পারবে? আসুক না, নামুক না, একটা যে কোনো একটা কনস্টিটুয়েন্সিতে নামুক, আবার যে কোনো একটা কর্মীর সাথে ইলেকশন করুক, জামানত বাজেয়াপ্ত হবে তাকে কেউ ভোট দেবে না। কারণ ওই জঙ্গিদের আর ওই সুদখোর গরিব মানুষের ঋণের চালে জড়িয়ে রক্ত চুষা খায়, তাকে কেউ ভোট দেবে না। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সে আসুক না, জনগণের ভোটে নির্বাচিত হয়ে। কেন বুঝবো? তার মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা দখল, অন্যের অর্থে, এবং নিজে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, 6,000 টাকা বেতনের একজন কর্মচারী বা গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা পেল কোথায়? আজকে আমি আন্তর্জাতিক পর্যায়ে যারা তাকে একেবারে দেবতা মতো পুজো করতো এক সময়, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে একটা ব্যাংকের এমডি, তার তো একটা নির্দিষ্ট বেতন পায় সরকারের পক্ষ থেকে, সে এত টাকা কোথায় পেলো যে সারা বিশ্বব্যাপী সব জায়গায় উনি বিনিয়োগ করে বেড়ালেন? পা বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানোর মতো নৃশংসতা এই ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে। তারা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মানুষ হত্যা করে দিচ্ছে। আজকে তার কোনো অধিকার নাই যে এই দেশে ইলেকশন দেবে, জনগণের ভোট এ সম্পর্কে যার কোনো চিন্তাই নাই। কারণ সে তো ট্যাক্স ফাঁকি দেওয়া। আমরা তো আমাদের অল্প টাকা, কিন্তু আমরা কখনো ট্যাক্স ফাঁকি দেয়নি, কারণ আমি জানি যে আমার দেওয়া ট্যাক্স বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনোদিন ট্যাক্স দিয়েছে? জিজ্ঞেস করেন। ট্যাক্স ফাঁকি দেওয়া এটা সে খুব ভালো জানে। আমি তো জানতাম না যে আমি আমাকে দেশ ছেড়ে যাচ্ছি বা দেশ ছেড়ে কখনো যেতে হবে, কিন্তু আমাকে তো সে বনবাসে রেখে গেছে। তারপর আমি আমার জনতার সাথে আছি, দেশের মানুষের সাথে আছি, কিন্তু ইউনূস কারো ট্যাক্স দেবে না। এর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, এটাই আমার কথা। এখন বলে আইনে আছে, কোনো মানুষকে হত্যা করলে বা কোনো স্থাপনা ধ্বংস করলে তার বিচার হবে। তাহলে আমার প্রশ্ন, যখন 2024 সালের জুলাই মাসে আন্দোলনের নামে মেট্রো রেল, বিটিভি ভবন থেকে শুরু করে বিভিন্ন ইস্যু যে আগুন দিয়ে পোড়ালো, এবং যারা পুড়িয়েছে ইউনূসের সেই বাহিনীরা নিজেরাই স্বীকার করেছে, নিজেরাই বলেছে, গর্ব করে বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না। কোন কোন এলাকায় আমাদের কত নেতা কর্মী বাড়িঘর লুটপাট করেছে, কত নেতা কর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। আজকে লক্ষ লক্ষ, প্রায় 5-7 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আর কারাগার তো ভরে ফেলেছে। কই আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে? সেটা তো ছিল না। সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধে যে কটা, সেই কটাই। এখন তো মামলাও লাগবে না, অমনি গ্রেপ্তার করো। এ হলো ইউনূসের রাজত্ব। মামলা ছাড়াও গ্রেপ্তার হবে। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূস, আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে, আর ওই যে আসিফ নজরুল আরও একটা, এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ। আর একজন হলো পরিবেশবিদ, এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে, সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ আমলে খালি মামলা করতো আর পয়সা কামাতো, এখন পাথর বেচে পয়সা কামালো। আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে, যে জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে। এই জঙ্গি সন্ত্রাসী ইউনূস এবং তার চেলা চামুন্ডা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে, সবকিছু ভুলে যে সবাই এক হয়ে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আর যেখানে নৌকা নাই, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে? অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কেন? ভোট দেওয়া তার স্বাধীনতা, মানুষের ইচ্ছা, সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা। কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে, রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে, এটা হলো বাস্তবতা। হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে। তো এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো আমার প্রশ্ন। অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগের দোষারোপ করা হয় না আমরা নাকি ভোট কারচুপি করেছি, দিনের ভোট রাতে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তা আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আজকে কি হ্যাঁ না ভোট হবে, গণভোট? এই গণভোটের আমরা রেকর্ড দেখেছি জিয়াউর রহমান আমলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সেই খুনিদের দোষর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করলো। সে তখন সেনাপ্রধান, কারণ বঙ্গবন্ধুকে হত্যার জন্য সে পুরস্কার হিসেবে পেয়েছিল সেনাপ্রধান হওয়ার পদ। একাধারে সেনাপ্রধান, আবার ওদিকে সে তখন আবার নির্বাচন দিল কি হ্যাঁ না ভোট। তখনকার নির্বাচনে ৭৭ সালে সেই হ্যাঁ না ভোটের ইতিহাস যদি দেখেন, তখন হ্যাঁ বাক্স পাওয়া ছিল, না বাক্সে নাকি হদিসে ছিল না। প্রশাসনিক যন্ত্র থেকে শুরু করে সকলকেই ব্যবহার করা হয়েছিল। ভোট পড়তে পড়তে সে ভোট নাকি ১১০% হয়ে যায়। তো কোন এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে ১১০% হলো কিভাবে, তার জবাব কিন্তু জিয়া রহমান দিতে পারে নাই। এরপরে আবার আমরা দেখি এখন আজকে অবৈধভাবে, অসাংবিধানিক ভাবে জঙ্গিদের ব্যবহার করে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে ডক্টর ইউনূস যখন ক্ষমতা দখল করেছে, সে আবার এখন হ্যাঁ না ভোট দিচ্ছে। কিন্তু এই হ্যাঁ না ভোটে তার যে প্রক্রিয়া একই ধরনের, তার রেজাল্টটাও কি সেটাও জানা যাবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেন যে দেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত যত কর্মকর্তা কর্মচারী আছে, যতগুলো অফিস আদালত আছে, সকলের কাছে নির্দেশ চলে গেছে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তারা প্রচার করবে এবং হ্যাঁ ভোট দেবে। এটা কি ধরনের নির্বাচন হলো, কিভাবে মতামত হলো, সেটা আমার প্রশ্ন। ডক্টর ইউনূসকে এই প্রশ্নের জবাব দিতে পারবে যে সে কিভাবে পুরো সরকারি মেশিনারিজ কাজে লাগাচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার বিটিভি থেকে শুরু করে যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ যতগুলি প্রতিষ্ঠান আর সরকারি কর্মচারী তো আছেই, সকলের কাছে নির্দেশ চলে গেছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচার চালাও, হ্যাঁ ভোট দাও। তো রেজাল্ট তো হয়ে গেছে, তার কোনো সন্দেহ নাই। জিয়াউর রহমানের সেই ৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন একই অবস্থা, একাধারে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি প্রার্থী। সংবিধান শুধু লঙ্ঘন না, আমাদের মানে সেনা আইন যেটা রুলস, আর্মি রুলস অ্যাক্ট, সেগুলো সে ভঙ্গ করে তার রাষ্ট্রপতি নির্বাচন করার পরে তারপরে তার খায়েশ হলো দল করার। তখন এই বিএনপি, অবশ্য বিএনপির আগে জাগো দল, হ্যান ত্যান অনেক কিছু করতে করতে বিএনপিটা টিকে গেল, বিএনপি করলো। তো এই যে বিএনপি করে সে যখন ক্ষমতাটা মানে করতে চাইল, সেই নির্বাচনের ফলাফল তো আগে থেকে রেডি করা ছিল। তো এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ নাকি সুশাসন দেয় নাই। ডক্টর ইউনূসের সুশাসনটা কি? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব খুব সুশাসন দিয়েছেন দেশে। তার মানে সুশাসন ডক্টর ইউনূস স্টাইল, সেটা কেমন? মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস সব মুছে ফেলে দিচ্ছে। এমনকি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে একটা নগর কিছু প্ল্যাক ছিল, সেগুলো ভেঙে দিল বুলডোজার দিয়ে। আজকেই আপনারা দেখবেন সেটাও ভেঙে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর, সেটা ধ্বংস করলো, আগুন দিল, পোড়ালো, ভাঙলো। মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙলো, সারা বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা এবং ইতিহাসও বিকৃত করে দেওয়া হয়েছে। উনি নাকি রিসেট বাটনের টিপ দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পরাজিত শক্তির পদতলে। অর্থাৎ যে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের লাখো শহীদ রক্ত দিয়ে বিজয় পতাকা উড়িয়েছিল, সেই বিজয়ের গৌরবকে দুই হাতে মুছে ফেলে দিয়ে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? পরাজিতদের নিচে, তাদের অধীনস্থ করার একটা চক্রান্ত চলছে। আপনারা যদি এখন লক্ষ্য করেন আজকে দেশটা কি চলছে, এই যে আজকে আমরা যে কথা বললাম আমাদের নেতা কর্মীদের সাথে,
যে অত্যাচার নির্যাতন, কারাগারে কারাগারে হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, ইউনূস সাহেব ক্ষমতা এসে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। প্রত্যেকটা জেলখানা খুলে কোনো আইনের তোয়াক্কা করেনি, সে আদালতের তোয়াক্কা করেনি। যেমন নিজের অবৈধ ক্ষমতাগুলি এবং সেই সাথে তার যে মানি লন্ডারিং, দুর্নীতি, এই সমস্ত ট্যাক্স ফাঁকির মামলা যেমন প্রত্যাহার করে দিয়েছে, সেই সাথে এই সমস্ত অপরাধীদের সবাইকে মুক্তি দিয়েছে। তার কারণ আছে, কারণ তার এই ক্ষমতা দখলের সময় তার মেটিকুলাস ডিজাইনে যে হত্যাকাণ্ডগুলি চালিয়েছিল, এরা তো তার সাথী, এরা তো তাকে সহযোগিতা করেছে। সেই কৃতজ্ঞতায় এই অপরাধীদের সে মুক্তি দিয়ে সে তার সেই তথাকথিত সুশাসন চালু করেছে। আর ওদিকে ওনার জুলাই হিরো না জিরো, সেটা তো প্রশ্ন ওঠে। একটা সার্ভে দেখলাম, হ্যাঁ সার্ভেটা যে বেশ তৈরি করে দেওয়া, এতে কোনো সন্দেহ নাই, সেটা সার্ভে দেখলে হবে। আওয়ামী লীগ নাই, কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড, অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান করে জনগণের ভোটে নির্বাচিতদের। কি অদ্ভুত ব্যাপার! ডাকাত ঘরে ঢুকে ডাকাতি করতে চেয়ে তারাই মালিক বনে গেল, আর ঘরের মালিক তখন ঘরের বাইরে। বাস্তবতাটা তো এইখানেই। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে, আবার নতুন সূর্য উদিত হবে। বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে, সেদিন খুব বেশি দূরে না। আমি আছি আপনাদের পাশে, যতক্ষণ বেঁচে আছি আপনাদের সাথেই আছি, বাংলার জনগণের সাথে আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।